আসসালামু আলাইকুম। আমি একটা বিধবা মায়ের গল্প বলবো। আসলে আমার গল্পগুলো আপনারা কি সত্যিই কি গল্প মনে করেন, নাকি সত্যি, নাকি এগুলা বাস্তবের সাথে মিল আছে? অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার গল্পতে বাস্তবের সাথে মিল আছে। আমি জোর দিয়ে বলতে পারবো আমার কথাগুলা বাস্তবের সাথে মিল আছে। হাজারো ঘরে হইতেছে, হবে এরকম। তার জন্য আপনারা ছড়িয়ে দিবেন আমার কথাগুলা। কিছু মানুষ শুনুক, বুঝুক, শিখুক নিজের মা বাবার জন্য সন্তানের কতটুকু কর্তব্য করতে হয়, নিজের বাবা মা কি করেছে একটা সন্তানের জন্য, কি করতে পারে, মা বাবার ভালোবাসার শক্তিটা কি, অবশ্যই আপনারা জানাবেন। একজন মা সন্তান জন্ম দেওয়ার পর যখন তার স্বামীকে হারিয়ে ফেলে, তখন মাটা আর সোজা থাকে না, হাত পা গুলাতে বল পাওয়া যায় না, কারণ তার শক্তিটাই হয়েছে তার স্বামী। যখন সেই স্বামীটা হারিয়ে ফেলে, খুবই আদরের স্বামী, কারণ একটা কথাতেই আছে, নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারে না। যেমন স্বামী স্ত্রীর ভাগটা দিতে পারে না, তেমন স্ত্রীও স্বামীর ভাগটা দিতে পারে না। আর যদিও স্বামীটা যদি চলে যায় উপরওয়ালার কাছে, রোড অ্যাক্সিডেন্টে ওনার স্বামীটা মারা যায়। মারা যাওয়ার পর ওনার ছেলেটা ছিল প্রায় 1 বছরের। তো বৃদ্ধ মা কী করবে, উনি কিন্তু অনেকটাই অসুস্থ থাকতেন, উনি কোনো কাজ কাম করতে পারতেন না। তারপরও যখন গ্রামে আমরা হাল চাষ করতো, হাল চাষ বা বিছনাতে জমিতে যখন এই রোয়া ফালাইতো বা বিভিন্ন ধরনের এই মহিলাদের কাজগুলা, গল্লাফা, মাটির কাজ, এগুলা টুকটাক উনি করতো, করে ছেলেকে নিয়ে সংসার চলতো। আর গ্রামে কিছু মানুষ আছে, ওই বিধবা মহিলাকে কিছু সহযোগিতা করে করতো। কিন্তু উনি হাল ছাড়া নাই, ওনার ছেলেকে উনি পড়ালেখা করাবে। ছেলে একদিন অনেক বড় হবে, বড় হয়ে উনি উনি ছেলের কামাই খাবে। হায় রে বিদার বিধান। হঠাৎ ওনার ভারী ঘর সব কিছুই বন্যাতে, মেঘে সব কিছুই ভাসিয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উনি কি করছে, যেহেতু দেশে কাজ নাই, তাহলে আমি একটা নৌকা কিনি। নৌকা তো আপনারা সবাই চেনেন। তো এই নৌকাটা কিনে উনি কি করছে, নদীতে নৌকা চালায়। আস্তে আস্তে ওনার ছেলেটা প্রায় 12 বছর বয়স ওইরকম হয়ে গেছে, মানে বুঝের হয়ে গেছে। সেই এসএসসি পরীক্ষা দিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পর হঠাৎ ওনার ছেলেটাকে আর খুঁজে পাচ্ছে না। মা হতভাগিনী, জনম দুঃখিনী, খুব কান্না করতে লাগলো, কোথায় গেল আমার ছেলে, আমি আমার ছেলেটাকে কেন খুঁজে পাচ্ছি না, আমার বাবা কোথায় গেল। এইভাবে ওনার দিনগুলা কাটতে লাগলো। হঠাৎ একদিন ওনার গ্রামে অফিসার আসবে। অফিসার এসে ওনাদের গ্রামে একটা হাসপাতাল করবেন। তখন কি হলো, ভাগ্যের কি পরিহাস, ওই যে মা জননীর নৌকাতেই ছেলেটা উঠলেন। ছেলেটা উঠে মা জননীর নৌকাতে উঠলেন। আরও কে, সাথে ছেলের বউ আছে। ছেলের বউটা সহ নৌকাতে উঠে আসলেন, এসে ঘাটে নামলেন। নামার পর উনি হঠাৎ ভাড়া দিতে যাইয়া, নৌকার ভাড়াটা দিতে যাইয়া
ছেলেটার মুখে তাকাইছে, দেখে যে ওনার ছেলে। বাবা বলে জড়িয়ে যে মা ধরলো ছেলেকে, বাবা তোকে আজ আমি 5 বছর হারিয়ে ফেলছি, তুই কোথায় হারিয়ে গেছস বাবা? আমি তোকে অনেক খুঁজেছি বাবা, তোর জন্য আমি পাগল হয়ে গেছি, তুই কোথায় গিয়েছিলি বাবা? ছেলেটা কি করলো জানেন? ধাক্কা মেরে মাকে ওই নোংরা পানিতে ফেলে দিল। আপনি আমার এত বড় সাহস আপনার? আপনি আমার দামি পোশাকটা নষ্ট করে দিলেন? কে আপনি? আমি আপনাকে চিনি না। আপনার এত বড় সাহস, আমাকে ছেলে মনে করতেছেন আপনি? তখন মা ফেঁক নিয়ে আবার আসলো, জড়িয়ে ধরলো, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর সেই হতভাগিনী মা, যেই মা মানুষের কাজ করে তোকে ভালো স্কুলে পড়াশোনা করিয়েছি। তোর কি কোনো কিছুই মনে নাই? বলছে আপনি আপনার হাত ধরবেন না, আপনি আমার গায়ে ধরবেন না, আপনার নোংরা হাতগুলো যদি আমার গায়ে ধরেন আমার পোশাক নষ্ট হয়ে যাবে। তখন স্ত্রীকে বলতেছে, তোমার জন্য আমি এই গ্রামটাতে এসেছি, আমি বারবার বলেছি আমি এখানে আসবো না। তখন পরের মেয়েটা কি করলো জানেন? কষিয়ে একটা থাপ্পড় মারলো। হয়তো তার স্বামী কষিয়ে থাপ্পড় মারাটা তার হয় নাই, কিন্তু মা কি করেছে জানেন? ছেলেটাকে থাপ্পড় মেরেছে ছেলের বউ। মা তারপরে ওই যে কুটিপতির মেয়েটাকে একটা কষিয়ে থাপ্পড় মেরেছে। তোর এত বড় সাবাস, যে ছেলেকে আমি কখনো একটা পিঁপড়ার কামড় খাইতে দিই নাই, সেই ছেলের গায়ে তুই এত বড় থাপ্পড় মারলি। এবারে বড় লোকের মেয়ে কি বলতেছে, দেখো তোমার সেই মা, যেই মায়ের সামনে আমি থাপ্পড় মেরেছিলাম, উল্টা আমাকে থাপ্পড় মেরে দিয়েছে। সেই মাকে তুমি ধাক্কা মেরে নোংরা পানিতে ফালিয়ে দিয়েছ। তুমি কি মানুষ? আমি এখনই আমার বাবাকে যাইয়া বলবো তোমাকে আমাদের কোম্পানি থেকে বাইর করে দিতে। তখন ছেলে মার পায়ে ধরে জড়িয়ে কান্না করতে লাগলো, মা আমার ভবিষ্যৎ বড় করার জন্য আমি গেছি। হাই ছেলে, তুমি তোমার ভবিষ্যৎ বড় করার জন্য গেছিলে, তোমার মায়ের ভবিষ্যৎটা তো তোমার মা দেখে নাই। তোমার মা যদি দেখতো তাহলে তুমি এই জায়গায় এই পজিশনে দাঁড়াইতে না। তোমার মাকে কি তুমি সাথে নিয়ে গেলে তোমার এই পজিশনটা হতো না। তুমি যে তোমার মাকে 5 বছর কাঁদাইয়েছ, এই চোখের পানি কি তুমি ফেরত দিতে পারবে? এই চোখের পানির নাম কি তুমি দিতে পারবে? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে, এই গর্ভের ভাড়াটা কি তুমি দিতে পারবে? তোমার মায়ের রক্ত মাংস গলে যে দুধটা তুমি খেয়েছো, এটার দাম কি তুমি দিতে পারবে? তাহলে তোমরা সন্তানরা কেন বাবা মার কথা শুনবে না? কেন বাবা মার কথা মানবে না? আজ বাবা মা আছে, তোমাদের পৃথিবীটা আছে, তোমাদের মাথার উপর ছায়া আছে। বাবা মা নাই, তোমাদের মাথার উপর ছায়াটা নাই। শক্ত করে মা বাবার হাতটা ধরে রাখবে। বেহেশত যাইতে চাইলে বেহেশতা ওই যে কাবা ঘরে যাইতে হবে না, বেহেশতা তোমার ঘরে আছে। সেই ঘরে আছে তোমার মা বাবার দোয়াটাই হয়েছে তোমার জান্নাত। আল্লাহর কাছে নামাজ পড়বে আর মা বাবাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আমার কথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কি এই যে এইভাবে ভিডিও করতেছি বা করি, অবশ্যই আপনারা বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আমার কথাগুলো কেমন হয়। যদি আপনারা এইভাবে বলেন তাহলে আমি এভাবে কন্টিনিউ করব।
আপনারা যদি আমার পেজের পাশে আমার পাশে থাকেন, আমি এভাবেই করব ইনশাআল্লাহ। আপনারা সবসময় আমার পেজের পাশে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।